বন্ধুরা এই মুহূর্তে আমরা চলে এসেছি এশিয়ার সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন যে গ্রাম মাওলিনং ভিলেজ। নর্থ ইস্ট ইন্ডিয়ার এই মেঘালয় রাজ্যে এই গ্রাম প্রসিদ্ধ একদম পরিষ্কার পরিচ্ছন্ন হিসেবে। চলুন দেখি কতটা পরিষ্কার। এই পরিভ্রমণের সাথে আমরা যারা এসেছি, আমরা আজকে এই পরিভ্রমণ করব এই গ্রাম এবং দেখব যে আমাদের শহর, আমাদের গ্রামকে যদি আমরা এরকমভাবে পরিষ্কার রাখতে পারি। কি দাদা? একদম আমরা চাই। এবার সবাইকে সচেতন হতে হবে এই বিষয়ে, কেননা বলুন তো, সচেতন না হলে পরিষ্কার পরিচ্ছন্ন একটা গ্রাম বা শহরকে করা যায় না। এই বিষয়ে আমি একটাই বলি, পশ্চিমবঙ্গ প্রত্যেকবাসীকে বলি যে কিছু না হোক, অন্তত নিজেরা নিজেদেরকে সচেতন করুন। সচেতন করলেই পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের নিজেদের হবে। বন্ধুরা, আমাদের ভারতবর্ষেরই এক রাজ্য মেঘালয়। এই মেঘালয় যখন এত পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম করতে পারে, আমরা কেন পারি না? তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন শুরু করেছি। आप कहाँ से हो भैया? बिहार। कैसे लग रहा है यहाँ पर? बहुत अच्छा एकदम क्लीनेस्ट, पूरा एशिया का क्लीन सिटी है। लग रहा है तो? हाँ हाँ, बहुत बढ़िया है। तो বন্ধুরা দেখলেন, এখানে ম্যাডাম आपका नाम क्या है? माला। अच्छा, बिहार से? हाँ। अच्छा, कैसे लगा बिहार से मेघालय? बहुत अच्छा ग्राम लग रहा है। कैसे लगा? बहुत अच्छा लगा। আচ্ছা, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমাদের মধ্যে আরো এখানে রয়েছেন আমাদের পাণ্ডবেশ্বর খোট্টাডিহি। এরকম খোট্টাডিহিতেও যেন এরকম পরিষ্কার আমরা দেখতে পাই। কি দাদা? হ্যাঁ, দেখতে পাবেন, আমাদের খুব তোড়জোড় চলছে পঞ্চায়েত থেকে। আচ্ছা, দেখি কতটা করা যাচ্ছে। আচ্ছা, ওই জন্য কি আপনি একবার ভালো করে দেখে নিতে চাইছেন, তাই না? এটা কি করা বলো না? আচ্ছা ম্যাডাম বলুন। এখনো তো দেখা স্টার্ট করতে পারিনি, দেখি কতটা কি ভালো লাগে। এখন এই ঢুকে পড়ে কিরকম লাগছে? ভালোই লাগছে, সব দিক নিট এন্ড ক্লিন। আচ্ছা দাদা? ঠিকই লাগছে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। দেখে যতটুকু লাগছে, আশা করছি ভেতরে আরো ভালো কিছু দেখবো। ঠিক আছে, চেষ্টা করবো যেন আমরা শুধু নিজের গ্রাম নয়, যেন পার্শ্ববর্তী গ্রামেরও কাছে থাকতে পারি, সবার সাথে হাত মিলিয়ে যেন কাজ করতে পারি, এইটুকুই কাম্য। তো বন্ধুরা, আমরা এখানে এসেছি, দেখতে পাচ্ছেন এই গ্রাম আমরা এখন প্রদক্ষিণ করছি। আমরা ঘুরে দেখছি যে সত্যিকারের, দেখুন এখানে এই যে রাস্তা, এই রাস্তায় কোনো কিন্তু পাতাও একটি কিছু পড়ে নেই। এত গাছ গাছালি রয়েছে, এখানে একটু পাতাও পড়ে নেই। আমরা এখানকার যারা জনজীবন, যারা মানুষরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। यहाँ पर देखूं, এখানে कितना दिन से आपका दुकान है? बोलिए बोलिए, कितना दिन हो गया? इधर 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 है ये। अच्छा, तो आपका यहाँ किस लिए क्लीनिंग बोला जाता है? कितना सफाई होता है? सब विलेजर्स क्लीनिंग। এখানকার যত গ্রামবাসী আছে সব এখানে পরিষ্কার করে, সেটাই উনি বলতে চাইছেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে গ্রাম, এই গ্রামের কিভাবে কাজ চলছে, তারা নিজেদের জীবন জীবিকা কিভাবে নির্বাহ করছে। দেখুন এখানে কত ঘাম ঝরিয়ে তারা কাজ করছে, পাথর কেটে কেটে। এই মুহূর্তে পাথর ভেঙে ये क्या हो रहा है? घर बनेगा। घर बनेगा? हाँ, अच्छा अच्छा। ये पत्थर से घर बनेगा। अच्छा, कितना साल से आप यहाँ पर है? 20 साल। 20 साल हो गया। तो इतना ग्राम, इतना खूबसूरत, इतना क्लीनिंग कैसे है? हाँ, बहुत सूरत, बहुत क्लीन। এখানকার গ্রামবাসীদের লক্ষ্যই কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, পরিষ্কার পরিচ্ছন্ন গ্রামকে রাখা। তো দেখতে পাচ্ছেন চারিদিকে গ্রামের মধ্যে দুই পাশে গাছ গাছালি, বিভিন্ন রকমের পাতাবাহার, তার সাথে বিভিন্ন রকমের ফুল রয়েছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর গাছ রয়েছে, অপূর্ব লাগছে। কিন্তু একদম যেন মনে হচ্ছে এক প্রাকৃতিক সৌন্দর্যে, কি সুন্দর এক অনাবিল আনন্দ। এই গ্রামবাসী যারা রয়েছেন তারা কি সুন্দরভাবে এই গ্রামকে পরিষ্কার করে রেখেছেন। এখানে ফুচকা বিক্রি করছেন, আমরা তার সঙ্গে কথা বলবো। आप कितना साल से यहाँ पर रहते हैं? How many years do you live here? 16 years। তো বন্ধুরা, এই মুহূর্তে গ্রামবাসীদের যে বক্তব্য, তারা কিন্তু সুন্দর করে তারা রেখেছে
এই যে চারিদিকে দেখুন কি সুন্দরই না লাগছে, যেন মনে হচ্ছে এক সাজানো বাগান। এই গ্রাম নয়, যেন মনে হচ্ছে এক সাজানো বাগান। এই সাজানো বাগান, এই যে মাউলি নং গ্রামকে দেখেই কিন্তু আমাদের মনের মধ্যে সবাকার যদি ইচ্ছে হয়, যদি আমাদের মনের মধ্যে এক শপথ আমরা নিতে পারি যে আমরা এইভাবেই আমাদের নিজের শহরকে, নিজের গ্রামকে সৌন্দর্যে ভরিয়ে রাখা। দাদা কি বলবেন, এখানে মনে হচ্ছে কি সাজানো বাগান? একদম, শুধু তাই নয়, গ্রামের মধ্যে একটা জিনিস কি ক্লিনিংনেসের ব্যাপারটা যেটা রয়েছে, সত্যিকারের ক্লিনিংনেস। ইভেন ইনাদেরও যে প্রত্যেকটা জিনিস দেখুন, প্রত্যেকটা জিনিস সাজিয়ে গুছিয়ে যেখানে ডাই করা আছে, ডাস্টবিন করা রয়েছে, কি করা রয়েছে, যেখানে সেখানে সেটা রাখতে হবে। এবং সত্যিই ভালো জিনিস। তো বন্ধুরা, তো এখানে আমরা ম্যাডাম তো প্রথমে শুরু করলেন গৌতমের সাথে দিয়েই, প্রথম ম্যাডামকেই দেখা গেল। তো আপনার এখন অবধি যা ঘুরলেন, কি সাজানো বাগান? সুন্দর লাগছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও কোনো প্লাস্টিক বলুন বা এমন কোনো জিনিস যেগুলো পরিবেশের ক্ষতি করে সেরকম জিনিস কোনো কিছু দেখতে পাইনি এখন। আচ্ছা, পূর্ব খাসি পাহাড়, মাউলি নং গ্রাম, নিকটতম শহর পাইনুরশলা, শিলং থেকে ৭৯ কিলোমিটার। গ্রামটি পাইনুরশলা কমিউনিটি ডেভেলপমেন্ট ব্লক এবং বিধানসভা নির্বাচনী এলাকার অন্তর্গত। মাউলি নং শিলং থেকে ৯০ কিলোমিটার দূরে ভারত বাংলাদেশ সীমান্ত বরাবর অবস্থিত। কালাইন বারাক উপত্যকার প্রবেশদ্বার মাউলি নং থেকে ১২৭ কিলোমিটার দূরে অবস্থিত। মাউলি নংয়ের একটি বিখ্যাত ভৌগোলিক স্থান হল মাউলি নংয়ের ব্যালেন্সিং রক। মাউলি নং হল উত্তর পূর্ব ভারতের মেঘালয় রাজ্যের পূর্ব খাসি পাহাড় জেলার একটি গ্রাম। এটি তার পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য উল্লেখযোগ্য এবং ডিসকভার ইন্ডিয়া ম্যাগাজিন এটিকে এশিয়ার সবচেয়ে পরিষ্কার গ্রাম হিসেবেও নির্বাচিত করেছে। মাউলি নং এশিয়ার সবচেয়ে পরিষ্কার গ্রামগুলির মধ্যে একটি হিসেবে খ্যাতি অর্জন করেছে। তবে ঈশ্বরের নিজস্ব বাগান নামে একটি উপাধি আরও ন্যায় বিচার করে। ফলের বাগান, প্রবহমান স্রোত, চিরসবুজ পরিবেশ, দুলতে থাকা খেজুর গাছ এবং খাসিদের সুসংরক্ষিত ঐতিহ্য মেঘালয়ের দক্ষিণাঞ্চলীয় পর্বতমালার প্রান্তে একটি নিখুঁত মঞ্চ তৈরি করে। মেঘালয়ের সবচেয়ে বিখ্যাত প্রতীক হল নোহওয়েট লিভিং রুট ব্রিজ। সেতুটি তৈরি করা হয়েছে ফিকাস ইলাস্টিকা গাছের শিকড়কে একটি কাঠামোর চারপাশে বুনে এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে এই প্রক্রিয়া অব্যাহত রাখে। আপনারা সেই ভিডিও দেখেছেন। বন্ধুরা, এই মাউলি নং গ্রাম কিন্তু অপূর্ব। প্রত্যেকের বাড়িতেই দেখুন এই বেড়া লাগানো আছে গাছ দিয়ে, এবং এই সুন্দর ফুলের গাছটি দেখুন কি অপূর্ব লাগছে। দেখুন কি অপূর্বই না লাগছে। চারিদিকে এই সুন্দর ফুলগুলো এখানে ঝুলছে এবং চারিদিকে সবুজ, এক অদ্ভুত, বিশ্বাসই হয় না যে এরকম হতে পারে। এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পর্যটকরা এই গ্রাম ঘোরার জন্য আসছেন। এখানে দেখতে पाচ্ছেন আমি কথা। आप लोग कहाँ से आ रहे हैं? हैदराबाद से। यहाँ पर माने किस लिए देखने के लिए आए? ग्राम कितना क्लीनिंग? हाँ, क्लीनेस्ट विलेज ऑफ एशिया, तो उसके लिए देखने के लिए आए थे। अच्छा, कैसे लगा? नहीं, घूम रहे हैं अभी भी। अच्छा, बहुत बढ़िया। अभी तक कैसे लग रहा है? बढ़िया। यहाँ पे मैं पहले भी आ चुका हूँ, तो सेकंड टाइम आ रहा हूँ यहाँ पे। इट्स अमेजिंग टू कम हियर अगेन। मैडम, आप कुछ बोलना चाहेंगे? या तो हम लोग ने इसके बारे में बहुत सुना था। आई थिंक इसको एक अवार्ड भी मिला है। हाँ, या तो हमने सोचा कि देखे, बट इट इज़ द क्लीनेस्ट विलेज। मतलब यहाँ पे सच में बहुत साफ है। आगे जाके देखते हैं अभी क्या है। क्या मैसेज देना चाहिए सारा इंडिया को कि ऐसा क्लीनलीनेस सब जगह बनाए रखे, क्योंकि कहीं भी आप जा रहे हैं टूरिस्ट लोग ही होते हैं जो चीज़ फेंकते रहते हैं। हम ही लोग हैं जो सब जगह जाके कचरा कर रहे हैं। तो ऐसा मतलब ये एक अलग क्यों है? क्योंकि यहाँ पे कचरा नहीं है एकदम। तो अगर सब जगह ही कचरा नहीं है तब कितना सही होगा। तो वही है। তো বন্ধুরা, খুব দামি কথা বললেন। এই দেখতে পাচ্ছেন এই যে সারা রোড জুড়ে একটাও কোনো পাতা কিংবা একটাও কোনো নোংরা আবর্জনা পড়ে আছে দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন না। তো এই সুন্দর জিনিস কাকু কি বলবেন? এই রকম গ্রামকে আমরা আমাদের
পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে নেই এইরকম গ্রাম। সত্যি কথা দেখে আমরা আশ্চর্য হয়ে যাচ্ছি, একদম নেট অ্যান্ড ক্লিন। আচ্ছা, দেখে কত আনন্দ যে ঠিক একটা গ্রাম, বিরাট যেন সাজানো বাগান মনে হচ্ছে, বাগান মনে হচ্ছে, গ্রামই মনে হচ্ছে, গ্রাম মনেই হচ্ছে না, বাগান বাগানে করতে এসছে। ঘর আছে, ইয়ে আছে, সব আছে মোটামোটা। হ্যাঁ, নেট অ্যান্ড একদম পরিষ্কার পরিচ্ছন্ন। তো এখানকার যারা গ্রামবাসী ছোট কচি কাচারা রয়েছে দেখতে পাচ্ছেন। क्या नाम है बाबू आपका? आइबानुल्लाह। अच्छा, कौन स्कूल में पढ़ते हो? पढ़ाई करते हो? रेवरेंड ओलिन सिंह मेमोरियल एलपी स्कूल। You know Hindi language? No. English? No. Only Kasi. Only Kasi? Yes. ওরা খালি ওদের নিজস্ব ভাষাকেই প্রাধান্য দেয়। অনেকেই কিন্তু নিজেদের ভাষা আমরা বলি না, আমরা অন্য ভাষায় কথা বলি, কিন্তু সত্যিকারের ওরা নিজেদের ভাষাকে প্রাধান্য দেয়। একমাত্র খালি ওরা নিজেদের ভাষা ছাড়া অন্য কোনো ভাষা তারা বলে না। এই যে দেখতে পাচ্ছেন এর মধ্যেই বিভিন্ন রকম বাড়ি রয়েছে, সুন্দর গাছ গাছালি, এক অপূর্ব পরিবেশ। আমাদের মধ্যে এখানে অন্তিম চ্যাটার্জি রয়েছেন। আমাদের অন্তিম দা কি মেসেজ দিতে চাইছেন? এই যে এখন এতক্ষণ যে মেসেজ দেওয়া তো দূরের কথা, আমাদের বাংলায় আমাদের মেসেজ নেওয়া উচিত যে আধুনিকতা বা পরিচ্ছন্নতার মানে কি। অ্যাকচুয়ালি অভিধানগত অর্থে আমরা ভাবি একটু নতুন কিছু পড়া বা নতুন কিছু ভাবে থাকাটা হয়তো আধুনিকতা, বাট এমন একটা গ্রাম, আমরা গ্রাম বলতে আমার সবচেয়ে বড় লজ্জার কথা, আমরা একটা গ্রাম বলছি। এদের কাছে আমাদের প্রতি মুহূর্তে শিক্ষা নেওয়া উচিত যে সবুজে ঘিরেও একটা গ্রামকে এত সুন্দর রাখা যায়। বোধহয় আপনি দেখিয়েছেন রোড, এখানকার অবস্থা, পুরো রাস্তা আমি এতক্ষণ মোটামুটি হাফ কিলোমিটার আমরা ট্রাভেল করলাম বাই ওয়াকিং। এত ভালো গ্রাম যে হয়, আদৌ এর বাস্তব আছে তা আমাকে বিশ্বাস ছিল না। আমি এসে অবাক, এখানে চোখের সামনে প্রজাপতি উড়ছে এবং ফুলের যে এবং কালারফুল গাছ, ভ্যারাইটিস ফুল, এই গাছের জন্য আমাদের এখানে বিভিন্ন গার্ডেন তৈরি করা হয়। বাট এটা আমরা আগাছা বলে যেটা জানি, এখানে যেটা আগাছা সেটা আমাদের এখানে ফুলের টবে শোভা দেয়। আমাদের এটাই শেখার ব্যাপার। এত ভালো গ্রাম আমি আজ পর্যন্ত দেখিনি। ধন্যবাদ যে সমস্ত আমাকে নিয়ে এসে পরিভ্রমণ, যে আমাকে সুযোগ করে দিচ্ছে যে মেঘালয় সরকারের তৈরি করা এরকম গ্রামকে আমি মানে হাতে নাতে স্বচক্ষে আমরা দেখতে পেলাম। ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ আমাকে এই কথা বলার জন্য। মনের ভিতরে অনেক কথা আঁকড়ে রয়ে যায়, তো থ্যাংক ইউ টু ইউ। আসুন আগে আরও দেখি, হয়তো দেখার বিষয় আরও কিছু আছে। ফুল গাছ দেখলাম, ঠিক আছে। সত্যিকারের অন্তিমদা যে কথাটি বললেন যে চমৎকার চমৎকার কিন্তু ফুল, ভ্যারাইটিস ফুল, খুব সুন্দর সুন্দর গাছ। এই যে এই 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 গাছের পাতাগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর, কিন্তু কালার দেখুন, প্রত্যেকটা গাছের আলাদা আলাদা কালার রয়েছে। এই যে এইটুকুর মধ্যে দেখুন গাছের কালারের, দেখুন এইটুকুর মধ্যে আলাদা আলাদা আমরা দেখতে পাচ্ছি। এখানেও দেখুন, এখানেও ভ্যারাইটিস গাছ। তো সত্যিকারের আর এক এক জায়গায় সুন্দরভাবে দেখুন এখানে বসার জায়গা রয়েছে গ্রামের মধ্যে। এই দেখুন কি সুন্দর বাঁশ দিয়ে বাঁধানো, দুর্দান্ত। বন্ধুরা, আজকে এখানে এসে খুব দারুণ লাগছে নিজের মনের মধ্যে যে সত্যিকারের ভারতবর্ষের মধ্যে এমন এক গ্রাম রয়েছে যাকে আমরা সাজানো বাগান বলে মনে করছি। দেখতে পাচ্ছেন এই গ্রামের মধ্যে পার্ক রয়েছে, কেউ দোলনায় চেপে রয়েছে, আর এখান থেকে দেখুন উঁচু জায়গায় আমরা ভিডিও ওয়াচ টাওয়ার রয়েছে, খুব সাংঘাতিক জিনিস। চলুন এখানে দেখার একমতো। এখানে খুব সুন্দর পাতা দিয়ে বাড়ি বানানো হয়েছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর। ভেতর ডেকোরেশনটা দেখুন, আসুন আমার সাথে দেখুন। বন্ধুরা, আপনারা দেখছেন গৌতমের সাথে এই মুহূর্তে ডেকোরেশন দেখুন। তো সত্যিকারের যে হস্তশিল্প দেখুন, এখানকার জনজীবন তারা এইভাবেই তারা জীবিকা নির্বাহ। আপনাদের সামনে তুলে ধরছি। এখন আমরা যাব ওয়াচ টাওয়ার। দেখতে পাচ্ছেন এই বাঁশের দিয়ে কিন্তু একদম টপে আমরা যাব। দেখতে পাচ্ছেন সুন্দর গ্রামটা আমরা দেখাতে পারবো আপনাদের একদম টপে উঠে। এইভাবে আমাদের যেতে হচ্ছে। এক দারুণ দৃশ্য উপলব্ধি আমরা করতে পারছি। দেখুন এখানে আবার বসার জায়গাও রয়েছে, দারুণ জায়গা। আপনারা যারা এখনো আসেননি মাওলিনং গ্রাম, অবশ্যই এসে একবার দেখে যান কিভাবে তাদের হাতের কাজ এইভাবে
তারা বানিয়ে কত সুন্দর লাগছে দেখুন। বন্ধুরা এরপর আমরা একদম টপে উঠবো। দেখতে পাচ্ছেন দুর্দান্ত জায়গা, সারা গ্রামকে উপরে উঠে দেখা যাবে। আমি পুরো রাউন্ড করে দেখাবো আপনাদের সামনে এই গ্রামকে, এবং বিভিন্ন রকমের এখানে দেখতে পাচ্ছেন লিচু গাছ রয়েছে, লিচু গাছ এবং বিভিন্ন ফল, আঙ্গুর গাছ থেকে দেখুন চারিদিকে সবুজে সবুজ, আর কিছুই দেখা যাচ্ছে না, শুধু গাছ আর গাছ, গাছে ভরা এই গ্রাম। বন্ধুরা এখানে রয়েছে क्या बोलना चाहेंगे, ये ग्राम हम लोग इंडिया में ही है और चारों तरफ खाली पेड़ और पेड़। जैसे लोग बोलते हैं कि गॉड्स ओन कंट्री केरला, वैसे शिलोंग जो है और मेघालय में जो मोलिंगलोंग ये विलेज है, क्लीनेस्ट विलेज ऑफ एशिया, तो यहाँ की सुंदरता देखते ही बनती है। सामने बांग्लादेश जो नदी से एरिया है, यहाँ देखिए कितने हाइट पे ये ट्री ब्रिज बनाया हुआ है, और लीची, वाह ऑसम व्यू। क्या मैसेज देना चाहते हैं? मैसेज ये देना चाहते हैं कि आइए एक बार ज़रूर विजिट कीजिए, इट्स अ वेरी नाइस प्लेस। ऐसे हम अपना शहर भी तो ऐसे क्लीन कर सकते हैं? बिल्कुल कर सकते हैं, क्यों नहीं कर सकते हैं। चाहे वेस्ट बंगाल हो, चाहे असम हो, चाहे रेस्ट ऑफ इंडिया हो, अगर हर एक बंदा इनिशिएट ले तो हम लोग बहुत अच्छा कर सकते हैं और पूरा अपना कंट्री को एकदम क्लीनेस्ट कंट्री बना सकते हैं। एकदम। थैंक यू। आप कहाँ से? आई एम बेसिकली फ्रॉम उत्तर प्रदेश, बट राइट नाउ वी आर फ्रॉम अहमदाबाद। তো বন্ধুরা শুনলেন দেশের বিভিন্ন প্রান্তে আসা পর্যটকদের কথা, এবং সত্যিকারে আমরা যদি এখানে দাঁড়িয়ে এই গ্রামের মধ্যে আমরা শপথ নিই যে সত্যিকারে আমাদের নিজেদের গ্রাম, আমাদের নিজেদের শহরকে, যেটা বারবার বলছি, আমরা শপথ নিই, এক একজন করে যদি শপথ নিই এই গ্রামের মতোই আমার নিজের শহরকে আমি এরকম ক্লিন রাখবো, তাহলে আশা করি একদিন সত্যিকারের স্বচ্ছ ভারত এবং আমাদের ভারতবর্ষ যেন সেই সত্যিকারের পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিনেস্ট ইন্ডিয়া আমাদের সারা ওয়ার্ল্ডের মধ্যে পুরস্কৃত হয়। বন্ধুরা আজকের মতো এইটুকুই, আগামী দিনে আবার এমনি করে বিভিন্ন রকম ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। আপনাদের এই ব্লগ কেমন লাগলো অতি অবশ্যই জানাতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন। আর এখন এখান থেকে বিদায় নিচ্ছি, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।